চলো বন্ধুরা, সানডের দিন সন্ধ্যার পর থেকে বাড়িতে কি কি রেসিপি বানালাম আর ফাঁকায় কোথায় ঘুরতে গেলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি শপিং করলাম, সবই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিই। শেষ পর্যন্ত তোমরা কিন্তু সাথে থাকবে, পাশে থাকবে, আশা করছি ভালো লাগবে। কি বলো তো বন্ধুরা, সন্ধ্যাতেই আমার মেয়ে বায়না করে বসলো যে একটু ম্যাগি খাবো। তো না, আমার মেয়ের কথা শুনে আমারও খুব খেতে ইচ্ছা গেল, তো সেই জন্য খুব ইয়াম্মি টেস্টি করেই ম্যাগিটা বানিয়ে তিনজন মিলে খেয়ে নিলাম। তো তারপরেই আমারও বায়না ছিল হাজব্যান্ডের কাছে যে একটু ফাঁকায় ঘুরতে নিয়ে যেতে হবে। কি বলো তো, প্রতি সানডেতেই আমরা কম বেশি একটু ফাঁকায় ঘুরতে যাই, ছুটির দিন বলে কথা। তো আমরা চলে গিয়েছিলাম সোজা ওই যে মগরাই রাজুর চায়ের দোকান, ওই চায়ের দোকানে। আচ্ছা বন্ধুরা, তোমরা কেউ কি মগরাই রাজুর চায়ের দোকানে চা খেয়েছো? আমরা তো প্রায় মাঝে মধ্যেই সানডেতে করে ওই দোকানে গিয়ে চা খেয়ে আসি। তোমরা কারা কারা যাও, চা খাও, অবশ্যই জানাবে। তারপর মগরাই ওই যে জমজম বিরিয়ানি, ওখান থেকে বিরিয়ানি নেওয়া হলো। আমি বললাম আজকে বিরিয়ানি খাবো। সানডে মানে রাত্রির দিকে না একটু ফাঁকার চাউমিন বিরিয়ানি খেতে না খুব ভালো লাগে, তাই না? তো আমার সাথে তোমরাও কারা কারা একমত অবশ্যই জানাবে। সারা সপ্তাহ জুড়ে তো পরিবারের জন্য রান্না বান্না, সবার পছন্দ মতো সব কিছুই করি। তো আমরা যারা হাউসওয়াইফ, আমাদেরও তো একদিন ইচ্ছা যায় যে একবেলা আমরাও একটু কিচেনের ছুটি নেব। তো যাক, সেই মতো ওদিক থেকে হাজবেন্ড বিরিয়ানি নিয়ে নিয়েছে। ওমা, যাওয়ার পথে দেখি আবার গাছ। আর তোমাদেরকে বললাম না যে আমি এখন গাছপালা একটু যত্ন করতে পারছি না, কিন্তু এখন আমার ইচ্ছা যাচ্ছে হ্যাঁ আবার নতুন করে একটু গাছপালা দিয়ে ঘর বাড়িগুলো সাজাবো সুন্দর করে। তো সেই মতো কয়েকটা গাছ নিলাম, আর এই গাছটা দেখে খুব অবাক হলাম। এই গাছটা দেখবে বাড়ির আনাচে কানাচে থাকে, আমি যখন বাপের বাড়ি যাই তখন আমি দেখেছি। তো নার্সারিতে দেখে না আমি একটু অবাক হলাম। গাছটার নাম কি জানি না, কিন্তু দেখে অবাক হলাম। তো যাক, সেই মতো কিছু গাছপালাও নিলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, অনেক বেশি গল্প হবে। টাটা, বাই বাই।